শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের দ্বাদশ শ্রেণীতে, অর্থাৎ তোমরা যারা ফোর্থ সেমিস্টারের পরীক্ষার্থী, যারা তোমরা তৃতীয় সেমিস্টার পরীক্ষা দিয়ে ফোর্থ সেমিস্টারের জন্য প্রিপারেশান নেবে এবং বইপত্র কিনবে, কিংবা একটা নতুন ধারণা তোমাদের মধ্যে উন্মোচন হয়েছে, যেটা হচ্ছে গত 3 তারিখ অর্থাৎ 3/10/2025 তারিখে যে বিষয়টা তোমরা শুনেছো, অনেকে হয়তো শোনোনি। তো সেই নোটিশটা পুরোটা কি রয়েছে এবং তোমাদের যে ভূগোল পরীক্ষা বা অন্যান্য সমস্ত পরীক্ষায় তোমাদের এই ফোর্থ সেমিস্টারের যে কোশ্চেন রয়েছে তাতে 2x পদ্ধতি, অর্থাৎ এই 2x পদ্ধতিটা কি এবং কোন ধরনের প্রশ্ন থাকবে, কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন থাকবে, এই যাবতীয় বিষয়গুলো নিয়ে ভূগোল বিষয়ে আমি আলোচনা করতে চলেছি। আশা করি ভিডিওটা হেল্পফুল হবে এবং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চিতভাবে চ্যানেলের সাথে থেকো, এইটুকু অনুরোধ থাকলো। শুরু করছি ভিডিওটা। দেখো, তোমাদের 3/10/2025 তারিখে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন একটা নোটিশ পাবলিশ করেছে, যেটা হচ্ছে ক্লারিফিকেশন রিগার্ডিং এইচএস সেমিস্টার 4 কোশ্চেন প্যাটার্ন। এখানে পরিষ্কারভাবে যা লেখা আছে সেটা আমি এতটা ডিসকাস যাচ্ছি না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এখানে দেখে নাও পরিষ্কারভাবে, এখানে লাস্ট যে স্ট্যান্ডায় লেখা রয়েছে, প্লিজ নোট দ্যাট দ্য 2x formula has been followed in almost all the cases in regarding to provide of alternatives in the question paper, where x is the number of question to be attempted for a certain unit or topic. Alternatives will be provided from the same topic or unit other than exceptional cases. তোমরা জানো আগের যে এইচএস পদ্ধতি ছিল সেই পদ্ধতি থেকে তোমাদের লাস্ট তোমরাই কেবলমাত্র 11 এবং 12 অর্থাৎ এই 2 বছর সেমিস্টার রয়েতে পরীক্ষা হচ্ছে। সেখানে এই 2 বছরের মধ্যে যে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ বা পরিবর্তন, এটা কিন্তু আশানুরূপ নয়। তাহলেও যেহেতু বোর্ড থেকে এটা পাবলিশ হয়েছে, সেক্ষেত্রে এই অনুযায়ী তোমাদের প্রশ্নপত্র হবে, এটাকে মাথায় রাখতে হবে। এবং যেভাবে করে বোর্ড নোটিশ দিয়েছে সেইভাবে করে তোমাদেরকে কিন্তু পরীক্ষায় প্রিপারেশন এখন থেকে নিতে হবে। তবে আমি এই বিষয়ে বলবো, যেখানে 2x ফর্মুলায় বলছে সেখানে তোমাদের যে কোশ্চেন রয়েছে অধ্যায়ের, সেখানে আমি দেখেছি তোমাদের ভূগোলে এখানে অর্থাৎ তোমরা ডবল কোশ্চেন পাবে, অর্থাৎ অল্টারনেটিভ কোশ্চেন থাকবে। তো সেখান থেকে তোমরা 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বার কোন অধ্যায় থেকে কতগুলো করে প্রশ্ন আসছে সেই বিষয়টা নিয়ে আমি এই নোটিশে যেখানে রয়েছে সেখান থেকে নিয়ে বিষয়টা আলোচনা করছি। পরবর্তী পেজে আমি যদি চলে যাই, সেখানে দেখতে পাবো প্রত্যেকটা তোমাদের সাবজেক্ট ওয়াইজ, অর্থাৎ অ্যাকাউন্টেন্সি, এগ্রিকালচার এভাবে করে রয়েছে। আমি এতগুলো যাচ্ছি না ডিসকাস, আমি অন্যান্য বিষয় করছি না যেহেতু ভূগোল। তোমাদের এখানে 9 নম্বর পেজে, অর্থাৎ এই পিডিএফটা 9 নম্বর পেজে তোমাদের কিন্তু রয়েছে জিওগ্রাফি। তো জিওগ্রাফির এই বিষয়টা রয়েছে, আমি এটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে। তো এখানে জিওগ্রাফিতে যে বিষয়গুলো তোমাদেরকে করতে হবে যে অধ্যায়গুলো থেকে বা টপিকগুলো থেকে, সেগুলো আমি বলছি। দেখো, প্রথম যে পার্টটা রয়েছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফির যে অংশটা তোমাদেরকে করতে হবে, সেখানে তোমাদের প্রাকৃতিক ভূগোল রয়েছে। এবং পরে রয়েছে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়া, অর্থাৎ এই 3টে টপিক থেকে দেখো শর্ট কোশ্চেন রয়েছে এখানে। শর্ট কোশ্চেন অর্থাৎ এখানে 2 নাম্বার করে প্রশ্নের মান। এখান থেকে তোমাদের প্রথম যে চ্যাপ্টার রয়েছে অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফি, এই পার্ট থেকে দেখো 2 × 2 = 4, 2 আউট অফ 4 কোশ্চেন, অর্থাৎ এখানে 2টো কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে, 4টে প্রশ্ন দেওয়া থাকবে 2 নাম্বারে ফিজিক্যাল জিওগ্রাফি থেকে। পরে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, এখানেও সেম ওয়েতে, অর্থাৎ এখানেও 4টে প্রশ্ন থাকবে, 2টো করতে হবে, সেটা হচ্ছে 4, অর্থাৎ 2 নাম্বার করে প্রশ্নের মান। এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়া, সেখানেও তাই একই রূপভাবে 4টে প্রশ্ন থাকবে, 2টো করতে হবে। তাহলে এখানে আমি দেখে নিচ্ছি যে যদি 4টে করে প্রশ্ন থাকে তাহলে এখানে 12টা প্রশ্ন থাকবে, আমাকে করতে হবে 6টা, 2টো করে। তাহলে 3টে টপিকে 2 × 3 = 6, 6টা প্রশ্নে এখানে কিন্তু 12 নম্বরের কোশ্চেন আমরা অ্যাটেম্প্ট করব, অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, যেটা টাইপ 1 2 মার্কস এখানে আমরা করছি। পরে যেটা আসছে সেটা হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, সেখানেও প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2টো করে প্রশ্ন করতে হবে 3 নাম্বারের, তাহলে 6 নাম্বার করে, তাহলে 6 × 3 = 18, অর্থাৎ এখানে মোট 18 নাম্বারের প্রশ্ন থাকবে, অর্থাৎ
তিন নাম্বার করে 6টা প্রশ্ন আমাদেরকে লিখতে হবে, কিন্তু প্রশ্ন থাকবে তোমাদের 12টা। তাহলে তোমরা ডবল কোশ্চেন পাচ্ছ এখানে, অর্থাৎ মাল্টিপল চয়েস না থাকলেও এক্ষেত্রে তোমরা কিন্তু সুযোগ পাচ্ছ, অর্থাৎ অন্য প্রশ্নকে অ্যাটেম্প্ট করার, অথবা যে প্রশ্নটা থাকবে সেটাকেও তোমরা বাড়তি প্রশ্ন স্বরূপ পেয়ে যাচ্ছ। এবারে যে পার্টটা রয়েছে সেটাকে গুরুত্ব দিতে হবে, অর্থাৎ তোমাদের যে 5 নাম্বারের যে প্রশ্নটা থাকবে, অর্থাৎ 2টো প্রশ্ন থাকবে, একটাই করতে হবে। 5 নাম্বারের প্রশ্নটা থাকবে কিন্তু তোমাদের ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, অর্থাৎ এই পার্ট ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফিতে তোমাদের কেবল 5 নাম্বার করতে হবে। সেখানে একটা প্রশ্ন অ্যাটেম্প্ট করবে, 2টো প্রশ্ন দেওয়া থাকবে। তাহলে এখান থেকে আমরা যদি দেখি যে ফিজিক্যাল জিওগ্রাফিতে থাকছে 15 নাম্বার, হিউম্যান জিওগ্রাফিতে থাকছে 10 নাম্বার, এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়া বা রিজিওনাল জিওগ্রাফির এই পোর্শন থেকে থাকছে 10 নাম্বার। তাহলে এই করে মোট তোমাদের 35 নাম্বারের পরীক্ষা হচ্ছে। ভূগোল বিষয়ের এই কোশ্চেন ডিস্ট্রিবিউশন বা নাম্বার ডিস্ট্রিবিউশন থাকছে। অন্যান্য বিষয়ে কিন্তু তোমরা এই পিডিএফে পেয়ে যাবে। বিষয়টা নিয়ে আমি অ্যানালাইজ করছি না, পিডিএফ ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চেক করে নেবে। এবং প্রত্যেকটা বিষয়ের কিন্তু এখানে চ্যাপ্টার ওয়াইজ কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের প্রশ্ন আসছে, কতগুলো প্রশ্ন আসছে, সেগুলো তোমরা দেখে নিয়ে শুরু থেকে প্রিপারেশান করো এবং প্রস্তুতি নিয়ে সেভাবে করে তোমরা কিন্তু পরীক্ষা দেবে 4th সেমিস্টার। আশা রাখছি 3য় এবং 4th অর্থাৎ 3rd and 4th সেমিস্টার ভালো হবে এবং খুব একটা ভালো রেজাল্ট তোমরা করতে পারবে, এটুকু আশা রেখে ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।